জেলা শাসকের নির্দেশের পর কালচিনিতে শুরু হলো ড্রেন পরিষ্কারের কাজ। আমরা জানি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কালচিনি ব্লকে এখন পর্যন্ত 68 জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছে। এরপরে কিন্তু এই ডেঙ্গি মোকাবেলায় কোমর বেঁধে ময়দানে নেমেছে জেলা প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ব্লক প্রশাসনের তরফেও কিন্তু জনগণকে সচেতন করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের কালচিনি ব্লকে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা একটু বেশি হয়ে গেছিলো, তো রিসেন্ট অনেকটা আমরা কন্ট্রোল করেছি। অ্যাওয়ারনেস সহ বাজার কমিটির সঙ্গে মিটিং, চা বাগানের ম্যানেজারদের সঙ্গে বৈঠক বা কথাবার্তার মাধ্যমে। কিন্তু যেটা মেন সমস্যা হচ্ছে কালচিনি বাজার, হ্যামিল্টন বাজার বা মোদি লাইন সহ বিভিন্ন এলাকাতে আবর্জনাটা এতটাই বেশি আছে যে আবর্জনাগুলোকে যদি আমরা ক্লিয়ার করতে না পারি তাহলে কিন্তু ওয়াটার ফ্লোটা হচ্ছে না। এটা যেমন ওয়াটার লগিং প্রবলেমটা রেনি সিজনে দেখা দেবে এবং ডেঙ্গুটা কিন্তু ইনক্রিজিংলি বাড়বে। এই কারণে আজকে আমরা মাননীয় ডিএম ম্যাডামের ইনস্ট্রাকশানে এবং আমাদের ব্লক প্রশাসনের সহযোগিতায় আমরা এই জেসিবি দিয়ে, ট্রাক্টর দিয়ে, লেবার দিয়ে, সাথে ভিভিডিসির সমস্ত কর্মীরা আছে, আমি নিজে আছি সহ আজকে আমরা এই মূলত কালচিনি বাজারের এই ড্রেনটা, মোদি লাইনটা আজকে আমরা ক্লিয়ার করতে পারবো। ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে আজকে কালচিনি যত ড্রেন আছে, হাই ড্রেনগুলো আছে, সব পরিষ্কার করা হচ্ছে। আমি আবার ব্যক্ত করতে চাই আমাদের মাননীয় বিডিও স্যারের, যিনাকে আমরা রিকোয়েস্ট করলাম কি এরকম কালচিনিতে অসুবিধা আছে, উনি উদ্যোগ নিয়ে আজকে এই কাজটা করাচ্ছে। আশা করি আগামী দিনেও একটা কালভার্ট কাম ড্রেনের আমাদের এখানে দরকার আছে, একটু ওয়াটার লগিংয়ের একটু সমস্যা আছে, ওটাও নিবারণ হবে। ডেঙ্গু বৃদ্ধি পাচ্ছিল, এতে কি কমবে ডেঙ্গু, কি আশা করছেন? আশা করি এই পরিষ্কার করে দিলে আর ডেঙ্গু এখানে কেসটা অনেকই কমে যাবে। পরিষ্কারের কাজ শুরু করেছে কালচিনি ব্লক প্রশাসন। আমার শহর কালচিনি থেকে অজয় শাহ, কলকাতা টিভি।